ইদানিং আর অসুস্থ হচ্ছি না, কেন হচ্ছি না তার নিয়ে আমার চিন্তা হচ্ছে। অসুস্থ হচ্ছি না, মাথায় গোফে কোথাও রং লাগাতে হচ্ছে না, সেটা নিয়েও আমার চিন্তা। বয়স বাড়ছে, এখনো লাগাতে হচ্ছে না কেন? আর অসুস্থ হচ্ছি না কেন, সেটা নিয়েও চিন্তা হচ্ছে। তো চিন্তা করে দেখছি যে কিছুই হচ্ছে না আমার সাথে। তো সবই ঠাকুরের দয়া ভালোই হচ্ছে। এখন ভাবলাম যে বৃষ্টির মধ্যে আসতে হবে, দেখি যে রথ বেরিয়ে পড়েছে বাইরে। তো আমার নাম অর্ক বলেই ঠাকুর হয়তো বলে দেয় তোর গায়ে একটু সূর্যের আলো ফেলে দিই, তাই আনন্দেই থাকছি সেজন্য। ঠিক আছে, দু একটা পাকা গোঁফ হলে বউ দেখি কেটে দেয়। তা আমার বউয়েরও একটা কথা আছে, তো সেই কথাটা আপনাদের জানিয়ে দিই। তিনি বলছে যে যদি বাজারে যাওয়া হয় আর যদি আম চাওয়া হয়, তাহলে এখন আমওয়ালা জিজ্ঞেস করে ল্যাংড়া নেবে না চৌসা নেবে না হিমসাগর নেবে না অ্যালফান্সো নেবে না ফজলি নেবে। আমি বললাম আম দাও, কিন্তু আমওয়ালাদের জিজ্ঞেস করে কোন জাতের আম নেবে, এইটা একটা সমস্যা হয়। তো তিনি একটাই কথা বলছেন, সব আমের যখন নাম হয় তাহলে তোমারও নিশ্চয়ই কোনো একটা নাম আছে। কত লোক এখন এসে দেখি যে আগে বলতো বাবাই দাদা, কেউ বলতো দাদা, এখন বলতে পারে না, মুখ আটকে যায়, পেটের কথা পেটে থেকে যায়। বলে আচার্যদের বলবো না, দাদা বলবো না, বাবাই দাদা বলবো, কি বলবো? আরে আমার নাম বাবাই দাদা, বাবাই দাদা বলবে, যা বলতে ভালো লাগে তাই বলবে। যে নামেই ডাকো গোলাপ তো গোলাপের মতনই গন্ধ ফোটবে। ঠিক আছে, মানে আমাকে ডাকতে যদি ভালো লাগে একান্তে যা বলবো যাই বলবো, বলতে কোনো অসুবিধা নেই, আর আমারও শুনতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তবে যারা বাকিরা শুনবে তাদের যদি অস্বস্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে বিবেচনা করে বলবো আমাকে একান্তে তুমি যে বলতে চাও দাদা বাবাই দা, সবই বল ফেরে। আর আমি শুনেই তো যাবো, ছোটবেলা থেকে তো এই ছবি তুলে বড় হয়েছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর ধর আনন্দে থাকবেন। আর যত আনন্দে থাকবেন দেখবো যে এই যে যা দেখছি আমরা, এটা সামান্য দেখেছি, এটা কিচ্ছু নয়। এখন যা উৎসব হচ্ছে, একটা লোকজন ভিড় হলেই আমরা ভাবছি না জানি কত বড় উৎসব হলো। এটা এখনো কিচ্ছু পৌঁছায়নি, আমরা আমাদের অনেক কাজ বাকি। এখন রাস্তা দিয়ে যাবো, লোকে এসে আমাদের প্রণাম করতে থাকবে, আর তুই দেখেন গল্পগুলো চেঞ্জ হবে। আমার মেয়ে যাবে স্টেশনে, আমি পৌঁছাতে যেতাম, আমার আর যেতে হবে না। গুরু ভাই বললো আরে আপনি ভাবছেন কেন, আমরা পৌঁছে দেবো। আর হঠাৎ করে 2-3টে গাড়ি করে আমার ছেলে মেয়েকে স্টেশনে ওঠাতে যাবে। এরকমই জীবনের গল্প হবে, এইটাই জীবনের গল্প, এটাই জীবনের গল্প। আমাকে খালি একের সাথে যুক্ত হয়ে বহুতে বিস্তার ঘটাতে হবে, আর বাকি গল্প সব পাল্টে যাবে, আর কিছু করতে হবে না।